আর এদিকে টিকিট না পেয়ে ক্ষুব্ধ ভাই, বিরক্ত দিদি মানে মুখ্যমন্ত্রী। ভাইয়ের সঙ্গে সম্পর্ক ত্যাগ করার ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারের আর কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করা হতেই সুর নরম বাবুনের। ভুল করলে দিদি বকবেই, বড় দিদি যা খুশি বলতেই পারেন বললেন স্বপন ব্যানার্জি। আমার কোনো অভিমান নেই মন্তব্য বাবুনের। এটাতে সবাই খুব ক্ষুব্ধ এবং আমি সরাসরি বলছি, বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায়। পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলুক। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে সমস্ত সম্পর্ক ওর সাথে থেকে শিবচ্ছেদ হয়ে গেল। আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না। আমি টোটাল ডিসঅ্যাসোসিয়েট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং, নো রিলেশন। সুতরাং আমাদের দল যাকে প্রার্থী করেছে তিনি আমাদের প্রার্থী। বড় দিদি যা কিছু বলবে বলতেই পারে ভাইকে, আমার এটা নিয়ে কোনো অভিমান নেই। হয়তো বলেছে, ভুল করলে দিদি বকবে তো, কিন্তু সম্পর্ক ছেদের কথা বলছে। ও তো ছেড়ে দিন না, এসব অনেক কিছু হয়। ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়, হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, এসব নিয়ে কোনো ব্যাপার নেই। আমি এটা নিয়ে অভিযোগ মনে করি না। এবং এটাও বলছে হাওড়াতে প্রসূন ব্যানার্জি দাঁড়াচ্ছে, এটা নিয়ে দল ঠিক করে যা কিছু হোক আমি দিদির বাইরে নেই। টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর ভাই। TV9 বাংলায় বিস্ফোরক স্বপন বন্দ্যোপাধ্যায়। আগেই তার ক্ষোভ জমেছিল, কি বলেছিলেন শুনবো। ঘটনার পরে আমার তো একটা মনে করছিল যে ঠিক আছে কোথাও পাবো, তাতে কোনো যায় আসে না। আজ হয়নি কাল হবে, আমরা ময়দানের লোক, খেলা তো হবে। আশ্বাস দিয়েছে বহুদিন আগে, 19 সালেও আশ্বাস দিয়েছিল, 21 সালেও আশ্বাস দিয়েছিল, আর 24 সালেও আশ্বাসের জায়গা তৈরি হয়েছে। ঠিক আছে, কি বলবো, দিদিমণি ভালো থাকাটা হচ্ছে আমার ভালো থাকা, আর কিচ্ছু না। কিন্তু দিদিমণির যারা ক্ষতি করছে, দিদিমণি তাদেরকে দেখা উচিত। সব দলেই কেউ না কেউ কারোর ক্ষতি করবার জন্য থাকে। তা আমাদের দলের মধ্যেও কিছু লোক আছে যে দিদির কান ভরে বেশি। যারা দিদির কান ভরে বেশি তারা দিদির সঙ্গে হয়তো দিদির হয়ে এতটা প্রচার করে না, কিন্তু আমরা দিদির জন্য নিজের জীবনটা দিয়ে দিতে পারি। টিকিট পেয়েছে, পাইয়েছে, অনেক কিছুই হয়েছে। আর এবার বিদ্রোহ নিয়ে একটু কথা বলা যাক। বিদ্রোহী অর্জুন সিং। পার্থ ভৌমিকের বিরুদ্ধে সরাসরি লড়াই হবে। TV9 বাংলায় এক্সক্লুসিভ বক্তব্য অর্জুন সিং এর। সিন্ডিকেটের সঙ্গে লড়াই হবে। দলের কর্মীদের ক্ষতি করেছে কে? পার্থ ভৌমিক। মন্তব্য অর্জুনের। বড় খেলা হবে, আজ অথবা কাল সব জানা যাবে। ইঙ্গিতপূর্ণ মন্তব্য। এখনো বিজেপির এমপি, ও কিন্তু বিজেপির এমপিশিপ ছাড়েনি, এটা মাথায় রাখবেন। ও এখনো বিজেপির এমপি আছে, বিজেপির টিকিট ইলেক্টেডে আছে। সুতরাং এটা ওর স্বাধীনতার, ও কোন পার্টিতে দাঁড়াবে না দাঁড়াবে আমরা পলিটিক্যালি লড়াই করব। আমাদের প্রার্থী ব্যারাকপুরে পার্থ ভৌমিক, যে আমাদের ইরিগেশন মিনিস্টার ছিল, খুব ভালো ছিলেন। যারা তৃণমূলটাকে ভালোবেসে এসেছে, দলটাকে ভালোবেসে এসেছে, যারা দলটার প্রতি কমিটমেন্ট দেখিয়েছে। আমি একা কিন্তু দলের পার্টির সিদ্ধান্ত নিই না, আমরা মিলিতভাবে নিই, এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস একটা বড় পরিবার। পার্থ ভৌমিকের সিন্ডিকেটের বিরুদ্ধেই আমার লড়াই এখানে। 2019-এও ওর সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করেছিলাম, এবারও ওর সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করছি। আগেবার তো পিছন থেকে খেলছিল, এবার আমি সামনে থেকে আসবে, লড়াইটা সামনে হবে। খেলা তো খেলাই হবে, বড় খেলা হবে এখানে। কার হয়ে খেলবেন হয়তো আজকে জেনে যাবেন বা কালকে জেনে নেবেন কি আমি কার হয়ে লড়ছি, কোন দল হয়ে লড়ছি, কিন্তু লড়ছি পার্থ ভৌমিকের বিরুদ্ধে, এটা ফাইনাল আছে। বন্ধু অর্জুন সিংয়ের প্রতি আমার শুভেচ্ছা আছে। আমার ধারণাও যে কাজটাই করবে অনেক ভেবেচিন্তে করবে। আমার এরকম নির্দিষ্ট ধারণা নেই যে আমি হবই, আমাকে ওই চেয়ার আঁকড়ে পড়ে থাকতে হবে, এরকম ব্যাপার নেই। আমি জানি মানুষ যদি মনে করে পার্থ ভৌমিক তার দীর্ঘ রাজনৈতিক জীবনে একটা লোকের উপরে অত্যাচার করেনি, কারুর ঘর ভাঙেনি, কাউকে খুন করেনি,
একটা কালচারাল ছেলে, সবার সাথে সম্পর্ক রেখে চলে, একদম লো প্রোফাইলে থাকা ছেলে, কোনোদিন কারোর ওপর উদ্ধত্ত দেখায়নি, তাহলে ব্যারাকপুরের মানুষ আমায় গ্রহণ করবে। এখন তৃণমূল তো তার লাইন একটা, দিদির লাইন, ইউজ অ্যান্ড থ্রো। দিদি জানে ব্যবহার করো, ব্যবহার করার পর নিক্ষেপ করো। সেই ইউজ অ্যান্ড থ্রো পলিসির যিনি নেত্রী, তার মনে হয়েছে অর্জুন সিংয়ের দ্বারা যে কাজটা পাওয়া সম্ভব ছিল সেটা সমাপ্তি ঘটেছে। এখন অর্জুন সিংকে ভোগে দাও, অর্জুন সিংকে ভোগে দাও, দিয়ে কাউকে দাও, তো অর্জুন সিং বেচারি কি করবে? ফের সিএ ইস্যুতে চড়াসুর মুখ্যমন্ত্রীর, বৈষম্যে সিএ এনআরসি মানব না, সাফ কথা মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের আগে সিএ কার্যকর করাকে কেন্দ্রের ললিপপ বলে তো মুখ্যমন্ত্রী। সিএ তে আবেদন করলেই ভোটাধিকার হারাবেন, কাউকে দেশ থেকে বিতাড়িত করতে দেব না। উত্তরকন্যায় প্রশাসনিক সভা থেকে চড়াসুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু করা হবে না, তা সে রুলসে নেই কেন? যে 4টে ফর্ম শুধু আপনি দিয়েছেন এবং তাতে আপনি বলেছেন বাবার বার্থ সার্টিফিকেট নিয়ে আসতে হবে। তো যার 40-50 বছর বয়স হয়ে গেছে, আমি নিজেই আমার বাবার বার্থ সার্টিফিকেট, বাবার মায়ের জন্ম কবে জানি না, তো আমি বার্থ সার্টিফিকেট কোথা থেকে নিয়ে আসবো? সুতরাং আমার মনে হয় এটা পলিটিক্যাল গিমিক, নাথিং এলস। দ্যাটস উই আর নট সাপোর্টিং CA or NRC. CA is very much related with NRC. যারা এসে গেছেন ভারতে, কারোর কোনো চিন্তা করতে হবে না, একদম যত বড় পাতারই হোক না কেন, প্রসেস একটা থাকে, প্রসেসের বাইরে কিছু হয় না। আপনার যদি পরিচয় না পেলাম তো আপনাকে সিটিজেনশিপ দেবো কী করে? তো সেটা আপনার কাছে ডকুমেন্টস থাকলেও ভালো, না থাকলেও ভালো। এই সিএ যখন পার্লামেন্টে পাস হচ্ছিল, দিদির দলের 8টা MP পালিয়ে গেছিল, বিরুদ্ধে ভোট দেয়নি। দিদি তাদেরকে আবার টিকিটও দিয়েছে, চ্যালেঞ্জ করতে পারি আমি। তো দিদি যদি সিএ নিয়ে এত তার আগ্রহ থাকে, এত তিনি যদি সিরিয়াস হন, তাহলে তার দলের 8টা MP লোকসভায়, 1টা MP রাজ্যসভায় নাগরিক আইনের বিরুদ্ধে ভোট দেয়নি কেন, এ প্রশ্নের জবাবটা দেবেন। প্রথমে ভয় ধরাও, ভয়ের পর ভরসা দাও, ভরসার পর ভোটের রাজনীতি করে নির্বাচনের ময়দানে নিজেকে ফর্সা প্রমাণ করো।